না ভাই। This meeting is being recorded. প্রোগ্রেস। আবার রেকর্ডিং প্রগ্রেস ভাই। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ওই দিনকার ক্লাসের মধ্যে কি দেখছিলাম, আমরা ওই দিনকার ক্লাসের মধ্যে লিকুইডিটি কালেক্টেড যে সিনারি গুলো মার্কেটের মধ্যে ক্রিয়েট করতে পারে বা হইতে পারে কিরকম ভাবে ওই জিনিসটার যে র্যান্ডম সিনারি ক্যাপচার ক্ষমতা মানিয়ে দেখছিলাম আমরা, কিন্তু আমরা কেউ ট্রাই করছি না মার্কেটের মধ্যে। ঠিক আছে, ট্রাই করছি না, এটা আমরা নিজেরা ব্যর্থতা। এখন আমরা মার্কেটের মধ্যে যে ক্যান্ডেল গুলা দেখি, ঠিক আছে, এখন চারটা ক্যান্ডেল যা শুধু মার্কেটের মধ্যে ফ্লো হয়। ঠিক আছে, চারটা ক্যান্ডেল ছাড়া মার্কেটে কোনো ক্যান্ডেল নাই। এই যে ফুলার ক্যান্ডেল, এই যে আপনার দুই সাইডে আপনার উইক থাকে ক্যান্ডেল, একটা হচ্ছে উপরে থাকে, একটা হচ্ছে কি নিচে থাকে। এই চারটা ক্যান্ডেল শুধু মার্কেটের মধ্যে। এখন চারটা ক্যান্ডেলের মধ্যে জাস্ট খালি ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে ক্যান্ডেলের উইক থাকে ডিফারেন্স, আর হচ্ছে বড়ি থাকে ডিফারেন্স। আপনি এই সাইড ক্যান্ডেলের ফরমেশন দেখবেন যে শুধু মার্কেটের মধ্যে হইতাছে। সাইড ক্যান্ডেল ছাড়া মার্কেটে নাই। হয়তো দেখা গেল কি ক্যান্ডেলের উইক বড় বুড়ি বড়, বা দেখা গেল কি আপনার দুই সাইডে উইক বড় দুই সাইডে বুড়ি বড়, এরকম সিমিলার। ঠিক আছে, এখন আমরা এই যে ক্যান্ডেল গুলা, এই ক্যান্ডেল গুলা দিয়া মার্কেটে আমাদেরকে মার্কেটের যে রানিং সিচুয়েশনে যে লিকুইডিটি যে ফ্লো করে, ঠিক আছে, ওই লিকুইডিটি ফ্লোর র্যান্ডম যে সিচুয়েশন ক্রিয়েট হয়, এই সিচুয়েশনের হিন্ট করে হচ্ছে কি আমাদের এই ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা মার্কেটের মধ্যে কি করি, ক্যান্ডেলের মাধ্যমে আমরা মার্কেটের মধ্যে পাওয়ার লিকুইডিটি একজনের কি করি, ফিল করি। কি করি, ফিল করি। দিই তো ঠিক আছে, দেওয়ার পাশাপাশি কি করি, আমরা ফিল করি। এখন এই ক্যান্ডেল গুলারে রিয়েলাইজ করতে হইলে ফার্স্ট অফ অল আমাদের যে আমরা যে বেসিক জিনিসগুলো শিখছি না, ওই জিনিসগুলা ক্লিয়ার থাকে ভাইয়া। ওই রিয়েলমি RMX710 আপনার ইয়া খোলা, ক্যামেরা ওপেন করা। এই ক্যান্ডেল গুলোরে আমরা যদি মার্কেটের মধ্যে ফিল করতে চাই, তাহলে আমরা যে বেসিক ক্লাসগুলো শিখছিলাম না, যে সেন্টিমেন্ট, জোন, পজিশন, মুভ, হ্যাঁ, বা লিকুইডিটি ইনসাইড ক্যান্ডেল, এই জিনিসগুলো যদি আমাদের যত মানে ক্যাপচার ক্ষমতা বেশি থাকবো, আমরা মার্কেটের মধ্যে একটা একটা পেয়ারে ঢুকছি, পেয়ারে ঢোকা মাত্র আমরা ওই পেয়ারের যে উপরের যে সিনারি গুলা, হ্যাঁ হ্যাঁ উপরের যে সিনারি গুলা, হ্যাঁ ওই সিনারি গুলা আমরা যত তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবো মার্কেটের মধ্যে, তত তাড়াতাড়ি জিনিসগুলো আমরা রিয়েলাইজ করতে পারবো, এবং তত তাড়াতাড়ি আমরা জিনিসগুলো কি করতে পারবো, ফিল করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যদি ক্যান্ডেলের বাসা নিয়ে কথা বলি বা ক্যান্ডেল নিয়ে যদি কথা বলতে চাই, নর্মালি আমি ক্যান্ডেল নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সাথে আরেকটা সিম্পল একটা জিনিস নিয়ে ডিসকাশন করলে, মুভের যে বিষয়টা, হ্যাঁ আমরা নর্মালি বেসিক্যালি ভাষায় বুঝি কি, এই যে সেন্টিমেন্ট, হ্যাঁ এই সেন্টিমেন্টের যে মুভ, এটা যদি ফার্স্ট মুভ, এটা রিফ্লেক্টেড মুভ। এখন একটা মুভ আমরা যদি মার্কেটের মধ্যে দেখি, যে কোনো পার্টির বায়ার সাইড হোক সেলার সাইড হোক, যে একটা মুভমেন্টাম আমরা যে মার্কেটের মধ্যে দেখি, হ্যাঁ ধরেন আমার এইখানে এই যে মুভমেন্টামটা যে আমরা দেখলাম, তিন ক্যান্ডেল বা সাইড ক্যান্ডেলের যে মুভটা বা মুভমেন্টামটা যে আমরা দেখলাম, নর্মালি এই মুভটার আগে, এই মুভটার আগে এ পার্টির কোনো মুভ নাই মার্কেটে। কথা বুঝছেন, এই বায়ার্সের এই মুভমেন্টামটা বা এই মুভটার আগে নর্মালি এই বায়ার্সের কোনো কি নাই, রিসেন্ট বায়ার্সের কোনো মুভ নাই। ঠিক আছে, তাইলে কোনো কিছু ছাড়াই বায়ার্স কি করছে, এই জায়গার মধ্যে মুভ বানাইছে। তার মানে এই মুভটা দিয়ে কয়টা জিনিস বুঝাই, সাজিদ ভাইগণ, এই মুভটা দিয়ে কয়টা জিনিস বোঝায়, এই মুভটা দিয়া দুইটা জিনিস বোঝায়। দুইটা জিনিস হচ্ছে কি, যে হইতে পারে এই মুভটা দিয়া মার্কেটের মধ্যে আমার অপোজিট পার্টি লিকুইডিটি কালেক্ট করতেছে, না হয়তো আমার এই মুভটা অপোজিট পার্টি লিকুইডিটি কালেক্ট করছে, ওই কালেক্টের ফ্লো হিসাবে মার্কেটের মধ্যে এটা ইন্টার হয়েছে। আমার কথা বুঝছেন? জি এই ভাই। বায়ার্সের তাহলে বায়ার্সের মুভটার আগে বায়ার্সের কোনো মুভ ছিল না। তার মানে এই মুভটা দিয়ে কি বোঝায়, যে এই মুভটা দিয়ে বুঝে হচ্ছে হয়তো এই মুভটা আমার অপোজিট পার্টির লিকুইডিটি কালেক্ট করছে, বা মার্কেটের মধ্যে আমার অপোজিট পার্টি এইখানে লিকুইডিটি কালেক্ট করছিল, ওইটার ফ্লো এই জায়গার মধ্যে এই মুভটা দিছে। ঠিক আছে, তাহলে ভাই এটা কি তাইলে ফার্স্ট মুভ ধরা যাবে ভাই? হ্যাঁ, তাইলে সিচুয়েশনটা কি সেকশনাল। দাঁড়াচ্ছে, সিচুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম যে এই যে মুভটা, এই মুভটারে আমার ফিল করতে হইলে আমার এই প্রিভিয়াসলি যে মুভটা কি ছিল, ওই মুভটা আগে ফিল করা লাগবে। ওই মুভটা ফিল করতে পারলে বা ওই মুভটা যদি বুঝতে পারি, তাহলে এই মুভটা কিন্তু অটোমেটিক বেরিতেছে। বেরিতেছে না? আপনি একটা জিনিস দেখেন, সরি, একটা জিনিস দেখেন যে ইমন ভাই, এই যে সেলিং এর যে আমি যে কইলাম যে সেলার্স এর মুভ বা সেলার্স লিকুইডিটি কালেক্ট করছে, হ্যাঁ এখন ওইখানে আমি দেখতেছি সেলারে এক্সজস্টেড, ওই মুভের ভিতরে সেলার এক্সজস্টেড। তার মানে ওই মুভ দিয়া সেলার্স নিজের টার্গেটও ফিল আপ করছে,
লিকুইডিটিও কালেক্ট করছে, তার মানে ওই লিকুইডিটি এই জায়গার মধ্যে ফ্লো করছে, তার মানে এই মুভটা এখন কি হিসাবে দাঁড়াইবো? ফার্স্ট মুভ। ফার্স্ট মুভ, গুড। আর এইখানে যদি Exceptional ভাই। আমার, হ্যাঁ, এখানে যদি প্রিভিয়াসলি আমার যে সেলিং যে ছিল, বান্দা হইলো নন এক্সস্টেড, আমি ধরি এক্সস্টেড বুঝি না, ধরি সাপোজ যে বান্দা আমার নন এক্সস্টেড, বান্দার ভিতরে প্রেসার বা শক্তি আছে, ঠিক আছে, বান্দা কইছে যে আমি কাজ শেষ হইছে না, আমার ভিতরে আরো শক্তি আছে, আমি আরো যাই, আমার রেস্টে দরকার দেয় বা আমার আরো অন্য পার্টিতে আনাই লিকুইডিটি কালেক্ট করে আমি আরো নিচে যাই, তখন এই মুভটা যদি বানাই তাহলে এই মুভটা দিয়ে মার্কেট কি বুঝাই? লিকুইডিটি লিকুইডিটি কালেক্ট কি বুঝায়? লিকুইডিটি কালেক্ট। এখন এটার ভিতরে Collect. কেমনে ঢুকি দেখেন। এখন এই যে মুভটা, এই মুভটা আমার দুইটা জিনিস বুঝাইতেছে, একটা হচ্ছে ফার্স্ট মুভ, একটা হচ্ছে লিকুইডিটি কালেক্টেড মুভ। এখন বুঝেন, এটা যদি আমার লিকুইডিটি কালেক্টেড এর মুভ হয় তাহলে এটা কি রিফ্লেক্ট করে পরবর্তীতে উপরে যাইতে পারবো? না ভাই। তাহলে এটা রিফ্লেক্ট কিরকম হইতে পারে? এটা রিফ্লেক্ট মার্কেটের মধ্যে সর্বোচ্চ গেলে দুইটা ক্যান্ডেল, আমার সেলিং আইলো এক এক বা দুইটা ক্যান্ডেল বা candle দুই ভাই। ক্যান্ডেল, এখানে হয়তো প্রেসার ক্যান্ডেল বা এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল দিয়া এই জোনের ভিতরে কাম টাম খায়া টুয়া, এরপরে আমার অপোজিট পার্টি এখান থেকে নামবো, এই যে এখান থেকে দুমসা নাম্বার ভাই। নিচে নামবো। আর এইটা যদি আমার, হ্যাঁ, এইটা যদি আমার ফার্স্ট মুভ হয়ে থাকে তাইলে কি হইব? তাইলে আমার মার্কেট এই জায়গার মধ্যে যেহেতু ফার্স্ট মুভের মধ্যে বান্দা হিউজ প্রেসার দেলাইছে, তার মানে আমার সেলার্স আসবো, সেলার্স ঢুকবো, সর্বোচ্চ গেলে আমি সেলার্স এর কি কি থিঙ্কিং করতে পারি? তিন ক্যান্ডেলের মুভ বা একটা স্মল এন বা স্মল সুইপ, হইতে এন নাইতে কি যে সুইপ, নাইলে তিন ক্যান্ডেলে জাস্ট খালি এটা মোমেন্টাম, এটাই তো আমরা মানে থিঙ্কিং করতে পারি এই জায়গার মধ্যে। পরবর্তীতে আমার জি মার্কেট ভাই, জি। সিনারির পরে আমার মার্কেট এই মুভ আবার উপরে উঠবই উঠবে, এটাই তো। এই নর্মালি এই জুন পর্যন্ত তো আমরা টার্গেট তো পাইতে পারি না। তাইলে দেখেন যে আমরা তো খালি মুভ মুভ করি না, যে একটা মুভও কতটুকু মার্কেটের মধ্যে মানে সিনারি চেঞ্জের ক্ষমতা রাখে, দেখছেন? এই যে জিনিসটা যে বুঝাইছি না, এই জিনিসটা হচ্ছে পুরো সম্পূর্ণ জিনিসটা হচ্ছে কি, মার্কেটের মধ্যে যে ওভারঅল বাকি যে জিনিসগুলো আছে না, ওই জিনিসগুলা মোটামুটি ক্লিয়ার হইতেছে, ওই জিনিসগুলা মোটামুটি মানে ফিল করতে পারছেন, তখন আপনি এই জিনিসটা ক্যাপচার করার ক্ষমতা হইব। না এলে এটা জাস্ট খালি আপনি ভিডিওর মধ্যেই পাইবেন, আর ভিডিও থেকে জাস্ট খালি আপনি দেখাই যাবেন, কিন্তু কোনো সময় আপনি কাজে লাগাইতে পারতেন না, ঠিক আছে? যদি ওইটা পরের বিষয়, আমি একটু আগে আপনারা একটু টাচ করাইলাম কেন, যে অনেকের মুভের মধ্যে একটু কনফিউশন হইতেছে, যে মুভের ভিতরে ইন্টারনাল করতেছে, ইন্টারনাল করে বান্দা উপরে যাইতেছে গা, বা ইন্টারনাল করে বান্দা আবার নিচে নেমে যাইতেছে গা, এটার একটা জাস্ট খালি জাপসার উপরে যেন মানে এখন পরবর্তী সময় যেন আর আপনার মানে বাধা সৃষ্টি নাও, ঠিক আছে? এই কারণে আমি জিনিসটা দিয়েছি আপনার। হীরা ভাই, একটা ছোট্ট কোশ্চেন ছিল এই জায়গাটায়। হ্যাঁ, কর। ওইখানে যে সেলার্স এর মুভটা আসছে, এটা ধরেন নন এক্সস্ট, কিন্তু বায়ার্স এর যে প্রথম মুভটা আসছে এটা একটা জোনকে ব্রেক করে ফেলছে, তাহলে এটা আমাদের এটা থিঙ্কিংটা এটা কি? এটা জোনটারে ব্রেক করে হ্যাঁ, দিচ্ছে নাকি? এটা একটা জোনকে ব্রেক করছে, কিন্তু পূর্বে আমার সেলার এক্সস্ট হয় নাই। এটা যে এটা যে জোনরে ব্রেক করছে না, আপনি জাস্ট হ্যাঁ, খালি খেয়াল করবেন, ফার্স্টে খেয়াল করবেন সেলারে নন এক্সস্টেড, নন এক্সস্টেড মানে আমার অপোজিট পার্টি জাস্ট খালি লিকুইডিটি কালেক্ট করবো, কি করব? আমার আচ্ছা আচ্ছা অপোজিট পার্টি জাস্ট খালি, এটা হচ্ছে ফার্স্ট থিঙ্কিং আমার, যে আমার অপোজিট পার্টি জাস্ট খালি যদি ঢুকেও বান্দা খালি লিকুইডিটি কালেক্ট করবো, তাইলে লিকুইডিটি যদি কালেক্ট করে তাহলে লিকুইডিটি কালেক্টেড এর ভিতরে বান্দা অবশ্যই কি শো করবো? এক্সস্ট এক্সিলেন্ট শো করবো, ইস্যু করবো এক্সিলেন্ট শো করবো। আর এক্সিলেশন লয়ে গিয়া যদি জোন ব্রেক করে বা না ব্রেক করে, জোনে যদি গিয়ে ক্লোজিং এ দেখবেন ওখান থেকে মার্কেট আবার পড়ছে, রাইট তো না? আচ্ছা ভাই, ঠিক আছে, এই জন্যই ঠিক আছে। কোশ্চেনটা আবার করা। আবার আরেকটা জিনিস শিমন ভাই, আরেকটু ফেস লাগাই দিই আপনাকে, ডিসকাশন বাড়াই দিই। ডিসকাশন কি, এই যে বায়ার্সের যে মুভটা আছে না, এই যে লিকুইডিটি কালেক্টরের যে মুভটা আছে না, এটা মনে করেন যে যে জোনে গেছেও না, জোনের ব্রেকও করছে না, করছে কি জানেননি? এই সেলিং হওয়ার পরে এই যে মুভটা আছে না, যে মুভটা দিয়ে লিকুইডিটি কালেক্ট হয়েছে, এটা রিফ্লেক্ট গিয়া করছে ব্রেক, জি ভাই, এটা তো হইতেছেই, এটা রিফ্লেক্ট আজকে গিয়ে দেখলাম। করছে। হ্যাঁ, এটা যে তার মানে, সেন্টিমেন্টটা ব্রেক করে ফেলা। হ্যাঁ, তার মানে মার্কেট এই জায়গার মধ্যে এই রিফ্লেক্টেড মুভের মাধ্যমে যে ব্রেক করছে, এমন কোন একটা লোকের থিঙ্কিং ডাউনে যাইবো এখান থেকে, জি না। না ভাই, না, কোন একটা লোকের। কিন্তু এই যে রিফ্লেক্টেড মুভ দিয়ে ব্রেক যে করছে না, এটা যদি আবার ফার্স্ট মুভের রিফ্লেক্টেড মুভ দিয়ে ব্রেক করে, তার মানে এখান থেকে আবার নতুন সেন্টিমেন্ট বানাইবো। আর যদি লিকুইডিটি কালেক্টেড মুভের যদি রিফ্লেক্ট দিয়ে ব্রেক করে, তার মানে বান্দা এখানে হিউজ লিকুইডিটি কালেক্ট করছে, তার মানে মার্কেটে কি আইবো এখন? সেলার্স। হিউজ এটা ফ্লো, কঠিন একটা হিউজ ফ্লো একটা মার্কেটের মধ্যে। কনফিউশন দূর হয়েছে, কনফিউশনের একটা আনসার পাইলাম। ইডি ভাই হচ্ছে কইলাম না, আচ্ছা ইডি ভাই, হচ্ছে আপনার এখন এখন আপনি জাস্ট খালি আমার তো শুনে যাইবেন আর ভিডিওর মধ্যে দেখা যাবেন, কারণ আপনি এই জিনিসটা ফিল আইতো না,
ভাই রিয়েলিটি কইতাছি বুঝেন না, আমি তো মিছা কথা কই লাভ নাই। আমি যদি আপনাদের কই যে ভাই এমন দিকে মার্কেটে ফাইল লেবে, সেটা হইতো না, এটা কইতাম না। এই জিনিসটা, না না ভাই এই এটা সম্পূর্ণ জিনিসটা বাকি ওভারঅল জিনিসগুলোর উপরে এটা ফিল্টার হয়ে এটা এই জিনিসটা আইব। ঠিক আছে, মানে আর এটা এটা যে আজকেই ভাই দেখছি। কত, এই জিনিসটা যে কতটা মানে মজার, আপনি যখন এই জিনিসটা ফিল করতে পারবেন মার্কেটে, তখন বুঝবেন যে হীরা ভাই আমরা কইছিল যে বিষয়টা। তখন দেখবেন কি এই জানেন নি? জিনিসটা নিয়ে অনেক তখন আমি রকম আর বলি কি টেপ আপনারে, হয়ে যায়। তখন দেখবেন যে আপনার নজর আছে না, মার্কেট দেখার যে নজর, ওইটা অন্য অন্য মানুষ থেকে আপনার একটু ডিফারেন্স থাকবে, একটু ডিফারেন্স থাকবো। কেন অন্য অন্য পাবলিক দেখবেন যে খালি প্যাটার্ন বেসিক মার্কেটে দেখা ট্রাই করবো। ঠিক আছে, প্যাটার্ন বেসিক মার্কেটে দেখা ট্রাই করবো, এক্সেশন বেসিক দেখা ট্রাই করবো, আর আপনি হচ্ছে ফুল জিনিসটাকে ফিল করতে পারবেন মার্কেটের মধ্যে। এই কারণে অনেক আত্মত্যাগ, অনেক কষ্ট করা লাগবে, কিন্তু ইনশাল্লাহ মানে রেজাল্ট ভালো আসবো। এমন আসি ক্যান্ডেলের ভিতরে। হ্যাঁ, রে ক্যান্ডেলের ভাই, আরেকটা প্রশ্ন ছিল এনে। কোন? আচ্ছা, এনের মধ্যে এই যে মনে করেন ফার্স্ট মুভ দিয়ে জুনটার ব্রেক করলো, হুম, হুম এন জুনে গেছে একটা রিভার্সাল দিছে, হুম কিন্তু প্রিভিয়াসে সেলার এক্সিস্টেড ছিল, হুম। ব্রেক করছে জুনটা, এখন পরবর্তীতে কি আবার এই বায়ারের মুভটা আবার এটা ফার্স্ট মুভ ধরবো না? দেখছেন, ঘুরে ফেসে ওই আগের। আপনি ভাই আমি কি বুঝাইছি আপনারে? আমি বুঝাইছি এই মুভটা, আপনি এই মুভ বুঝতে এরপরে কিবোর্ডে তো অটোমেটিকই বেরিয়েছে মার্কেটের মধ্যে, না বেরিয়েছে না, না? আমি বলতেছি আপনি ফার্স্ট মুভ পরবর্তীতে ধরে সেকেন্ড মুভ পরবর্তীতে ধরে, আমার কথা শুনুন সাগর ভাই, আমার কথা বুঝেন। ফার্স্ট মুভ ধরে সেকেন্ড মুভ ধরে, হ্যাঁ। ফার্স্ট মুভ যদি ইডই হয়ে থাকে আর এখানে যদি ব্রেক করে যদি আবার মুভই বানায়, তাহলে এই মুভ দিয়ে তো মার্কেট কইতাছে না যে বান্দা আমি আর উপরে যাই, উপরে যাই মানে কি, যে আমি আবার সেন্টিমেন্ট নতুন করে বানায়, নতুন করে সেন্টিমেন্ট বানাই দিলে যে মুভ বানাবে ওটা আবার ফার্স্ট মুভ ধরবেন। যে ওইটাই বলছি। হ্যাঁ। এখন আসে হচ্ছে কি আমরা ক্যান্ডেলের মধ্যে, ক্যান্ডেলের মধ্যে বলতে গেলে যে সাইড ধরনের যে ক্যান্ডেলের, এখন ভাই জাস্ট খালি এই যে দেখেন ক্যান্ডেলটা, এই যে ফুলার ক্যান্ডেলটা, মানে যার কোনো উইক নাই, না উপরে উইক আছে না নিচে উইক আছে। ঠিক আছে, এইখানে এই ফুলার ক্যান্ডেলটা আমরা কিন্তু দেখতেছি কয় মিনিটে, এই ক্যান্ডেলটা কয় মিনিটে দেখতেছি। 1 মিনিটে। এই ক্যান্ডেলটার মানে আমরা কি বুঝতেছি, যে এই ক্যান্ডেলটার মানে আমরা বুঝতেছি যে এটার ভিতরে কোনো সেলার্স ঢুকে নাই, এই ক্যান্ডেলটার ভিতরে সম্পূর্ণ ডমিনেট করছে কেটা? বার্স। বায়ার্স। হাই হাই রে ভাই, মানুষের কি কইতাম, কাছের মধ্যে যদি ভাই যা ভাই এটি ভালো লাগে এখন দেখি। এক দুই চারটা চারটা ধরে দিলে, এক দুই তিন চারটা। আচ্ছা ওকে, 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 ওকে। আরে বাবা আসারে, আচ্ছা আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, ফুলার ক্যান্ডেলের যে বিষয়টা, হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, এই যে ফুলার ক্যান্ডেলটা এটা আমরা কোন মিনিটে দেখছি, এটা জাস্ট কিন্তু আমরা 1 মিনিটের একটা ক্যান্ডেল দেখছি, 1 মিনিটের ক্যান্ডেল দেখছি না এই জায়গার মধ্যে। এখন এই ক্যান্ডেলটার মাধ্যমে আমরা কি বুঝি, নর্মালি আমরা কি দেখি মার্কেটের মধ্যে, এই ক্যান্ডেলটা দিয়ে, এই ক্যান্ডেলটা দিয়ে নর্মালি আমরা দেখি কি, যে এই ক্যান্ডেলটার মধ্যে জাস্ট খালি মার্কেট কি করতেছে, যে বায়ার্স ডমিনেট করছে, এই ক্যান্ডেলটার মধ্যে জাস্ট খালি কি করছে, আমার বায়ার্স ডমিনেট করছে। এখন এই একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের রানিং সিচুয়েশন বা এই ক্যান্ডেলটার ভিতরে যে মার্কেট কি আসলে কি ডমিনেট করছে কি করছে না, এই জিনিসটা আবার ক্লিয়ার করবো কেটা জানেননি? এই জিনিসটা ক্লিয়ার করবো হচ্ছে কি আমার 30 সেকেন্ডে। কি সেকেন্ডে? আমার 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে কেমনে? আমার এইখানে আমি নর্মালি যে এই যে ফুলার ক্যান্ডেলটা যে দেখলাম না, হ্যাঁ, এই ফুলার ক্যান্ডেলটার ভিতরে 30 সেকেন্ডে ক্যান্ডেল ফর্মেশন নিব। কেমনে ক্যান্ডেল ফর্মেশন নিব? 30 সেকেন্ডের মধ্যে আমরা আবার একাধিক ফর্মেশন দিব। এখন আমরা আপাতত আগে সাইডটা ক্যান্ডেল দেখি, এটা হচ্ছে নর্মালি আমার ফুলার ক্যান্ডেল, হ্যাঁ, মানে জাস্ট খালি কি করছে, একটা পার্টি কি করছে এটার মধ্যে ডমিনেট করছে, বায়ার্স বা সেলার্স যার ক্যান্ডেলই হোক, হ্যাঁ। এটা হচ্ছে কি উইথাউট উইকে যে ক্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে ফুলার ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের মধ্যে জাস্ট খালি আমার ডমিনেট করছে কেটা, যে পার্টির ক্যান্ডেল ওই পার্টি। তার মানে বুঝাইতেছে যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে আমার হিউজ প্রেসার ইউজ করছে, বা এই ক্যান্ডেলটা দিয়া বুঝাইতেছে যে এই ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের কাজ কি করছে, শেষ করছে। ঠিক আছে, বায়ার্স তার সম্পূর্ণ প্রেসারটা এটার মধ্যে রিলিজ করছে, বা বায়ার্স এই ক্যান্ডেলটার মাধ্যমে কি করছে, এক্সট্রিম প্রেসার ইউজ করছে। এই একটা ক্যান্ডেলে দুইটা সিনারি বুঝাইতেছে, আর এই দুইটা সিনারি আমরা ক্লিয়ার করে দিব কটা, ক্লিয়ার করে দিব হচ্ছে 30 সেকেন্ড ক্যান্ডেল। এটা ক্লিয়ার করে দিব 30 সেকেন্ড ক্যান্ডেল। ক্যান্ডেলে একটু এটা কি আমার প্রেসার বা পাওয়ার বুঝাইতেছে, নাকি এটা কি আমারে যে এইখানে এই ক্যান্ডেলটার মাধ্যমে অপোজিট পার্টি শেষ হয়ে গেছে এটা বুঝাইতেছে, এই জিনিসটা ক্লিয়ার করে দিব আমার 30 সেকেন্ডে। কিন্তু আমি এই জিনিসটারে এই ক্যান্ডেলটারে আপনারা মার্কেটে বাইঙ্গা দেখাইতাম না,
আমি জাস্ট খালি ব্ল্যাকবোর্ডে দেখাইতাম, আমি ব্যাংকে দেখাইতাম না মার্কেটে। ঠিক আছে, এখন আমরা যাই হচ্ছে কি ভাই, সবকিছু দেখাবেন ভাই না দেয় না দেন এটা ভাই না দিবে দেন না মানে না, এত এত ফেসেন না, না মানে না, ঠিক আছে, না মানে না। এরপরে আমরা আছি হচ্ছে কি যে যে ফুলার ক্যান্ডেলের পরে এই যে আমাদের যে উপরের যে উইকের যে বিষয়টা, তাহলে হ্যাঁ, এই যে আমাদের বায়ার্সের ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, তো এই যে উইকটা, এই উইকটা বানাইছে কেটা? সেলার এই উইকটা বানাইছে কেটা? সেলার। তাহলে এইখানে যে সেলার যে উইকটা বানাইছে, এই উইকটা দিয়ে আবার কি বুঝাইছে? প্রেসার প্রেসার আর ইনফ্লুয়েন্স। প্রেসার বা ইনফ্লুয়েন্স, দুইটা জিনিস আমার এই জিনিসটা বুঝেছে। তার মানে আপনি নর্মালি একটা জিনিস বুঝেন কি জিনিসটা কি, যে এই উইকটার মাধ্যমে এই ক্যান্ডেলটা ফুলটা মানে কিলাই করবো, যে এই উইক যদি বুঝি, যদি প্রেসার হয়ে থাকে তার মানে এই উইক যদি প্রেসার হয়ে থাকে তার মানে বায়ার্স হচ্ছে কি উইক, তার মানে সেলার ঢুকবো। আর এই উইক যদি ইনফ্লুয়েন্স হয়ে থাকে বায়ার্স উইক কিন্তু কন্টিনিউ করবো, নিচে যাইতো না, মানে সেলিং ঢুকতো না, কিন্তু মার্কেট কি করবো, কন্টিনিউ করবো। এখন এই এই ক্যান্ডেলটার একটা হাসিয়াত বোঝাই আপনারা, এই ক্যান্ডেলের হাসিয়াত দিল যে মার্কেটের মধ্যে মোস্ট অফ দি টাইম দেখবেন যে উইক ক্যান্ডেলের পরে মার্কেট কন্টিনিউ করে, উইক ক্যান্ডেলের পরে মার্কেট মোস্ট অফ দি টাইম দেখবে যে মার্কেট কন্টিনিউ করে উইক ক্যান্ডেলের পরে। এখন উইক ক্যান্ডেলের সিচুয়েশন কেমনে বা কি হতে পারে, সাইজের হিসাব করলে এটাও কিন্তু উইক, এটাও কিন্তু উইক, আবার এটাও কিন্তু উইক, আবার এটাও কিন্তু উইক। সাইরোটা ক্যান্ডেল কি উইক ক্যান্ডেল না? হ্যাঁ, জি ভাই। জি অপোজিট পার্টির প্রেসার দিতেছে, অপোজিট পার্টির প্রেসার দিতেছে, অপোজিট পার্টির প্রেসার দিতেছে। এখন এই যে ক্যান্ডেল গুলো আছে না, এই ক্যান্ডেল গুলারে আপনারা মার্কেটের মধ্যে রানিং সিচুয়েশনে ফিল করতে পারবেন। কি করতে পারবেন? রানিং সিচুয়েশনে ফিল করতে পারবেন। রানিং সিচুয়েশনে ফিল বলতে গেলে এই যে ক্যান্ডেলের যে উইক, এই উইক তো জাস্ট খালি লিকুইডিটি পয়েন্ট থেকে আইতেছে না, জুনের আইতেছে, তারপরে আমার পজিশন দিকে আইতেছে, বা কোনো কিছু ছাড়া আবার কি করতেছে, আমার মার্কেট উইক ছাড়তেছে। এখন এই যে উইকটা, এখন আপনারা এদের মধ্যে আমি আর একটু জালোয়া লাগাইছি। জালোয়া কি? এই যে ক্যান্ডেলের যে উইকটা আছে না, এই উইকটা আমার বানাইতেছে কেটা? আমার অপোজিট পার্টি বানাইতেছে। এখন অপোজিট পার্টি যে এই উইকটারে বানাইতেছে, কারণ আমি ক্যান্ডেলটারে আবার ভাঙ্গি, কি ভাঙতাম? ক্যান্ডেলটারে আবার যদি ভাঙ্গি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কয় মিনিটের ক্যান্ডেল? এই ক্যান্ডেল হলো কি আমার 1 মিনিটের ক্যান্ডেল। এখন এটা যদি আমার 1 মিনিটের ক্যান্ডেলে যদি আমার উইক বানায় থাকে, তার মানে এই ক্যান্ডেলটার মধ্যে আমি কি পাইতাছি? এই যে বডি আমার বায়ার্সের, এই যে উইক, এটা হচ্ছে কি আমার সেলার্সের। বডি হচ্ছে কি বায়ার্সের, আর উইক হচ্ছে কি আমার সেলার্সের। তার মানে দুনো পার্টি কিন্তু ডোমিনেট করছে, ভাবা না, দুনো পার্টি কিন্তু আমাদের ক্যান্ডেলটার মধ্যে কি করছে? ডোমিনেট করছে, এই জায়গার মধ্যে ডোমিনেট করছে না? এখন আপনি দেখেন এটারে যদি আপনি ভাঙেন, এই ক্যান্ডেলটারে যদি ভাঙেন, আপনি দেখেন এই যে ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল আর হইলো গিয়া কি, এই যে আপনার সরি, এই যে এই যে এই যে এই যে এখান থেকে ওপেনিং হয়েছে, এখান থেকে এতটুকু পর্যন্ত গেছে, তার মানে এই যে ক্যান্ডেল, এরপরে কি করছে? সেলিং ঢুকছে, এই যে সেলিং, এই যে ক্যান্ডেল হয়েছে কি এটা, এটা হয়েছে না? ক্যান্ডেল হয়েছে কি হয়েছে আপনার এইটা। এখন এই ক্যান্ডেলটার ভিতরে 30 সেকেন্ডে বায়ার্স, 30 সেকেন্ডে সেলার্স। এখন মনে করেন যে 30 সেকেন্ডে সেলার্স ঢুকেই নেই, ওরা বুঝছেন আমার 30 সেকেন্ডে কি করছে না, মার্কেটের মধ্যে সেলার্স ঢুকেই নাই। না ঢুকে কেমনে বানাইছে? এভাবে বানাইছে, এই যে বায়ার্স, এই যে বায়ার্স আপনার সরি, এতটুকু গিয়া ফার্স্টে এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং এর পরে এই সরি আমি ড্র করে বুঝাই দিই। এখান থেকে ওপেনিং হয়েছে, হ্যাঁ, এখান থেকে ওপেনিং হয়েছে, 30 সেকেন্ডের আগে এতটুকু পর্যন্ত গেছে, কিন্তু লাস্ট টাইমে কি করছে যে এইভাবে গিয়া এখানে গিয়ে ক্লোজিং দিছে, এই জায়গার মধ্যে ফার্স্ট 30 সেকেন্ডে এখানে ক্লোজিং দিছে। এর পরবর্তী 30 সেকেন্ডে কি করছে? পরবর্তী 30 সেকেন্ডে আবার কি করছে? এই এরকম ভাবে আবার উঠছে, ওইটা এভাবে ক্লোজিং। এখন আপনি দেখেন এই এই ক্যান্ডেলটাতে যদি আপনি 1 মিনিটে শিফট করেন, ক্যান্ডেলটা কি দাঁড়াইতেছে? এটা দেখেন, এটা দাঁড়াইতেছে না? এই উইক ক্যান্ডেল দাঁড়াইতেছে না? 1 মিনিটে শিফট করেন যদি, হ্যালো, জি ভাই। দেখেন জি এই ভাই। এই ক্যান্ডেলটারে আপনি 1 মিনিটে শিফট করলে এখানে উইক ক্যান্ডেল দাঁড়াইতেছে, আবার এই ক্যান্ডেলটারে আপনি 1 মিনিটে শিফট করলে এই যে উইক ক্যান্ডেল দাঁড়াইতেছে। তাহলে দেখেন যে ক্যান্ডেল কিন্তু সেম, কিন্তু ডোমিনেটের হিসাব যদি করেন, একটার মধ্যে সেলার সরাসরি ঢুকতেছে, একটার মধ্যে সেলার জাস্ট খালি ইনফ্লুয়েন্স দিয়ে ঢুকতেছে, ঢুকতেছে না? তাইলে আমারে কোন যে এই দুইটা উইক ক্যান্ডেল কি মানে বরাবর হইব? এই উইক ক্যান্ডেলটা এই উইক ক্যান্ডেলটা কি বরাবর হইব? না না ভাই না। এটা হলো না জাস্ট ভাই। খালি আপনার ব্রেনের মধ্যে যে মানে সুই দিয়ে গাইদা দিছি, মানে ছিদ্র করে দিছি, এখন দেখবেন যে ব্রেন কোথায় নাইস পারবো, শালা কি দেখাইলো জিনিসটা। আচ্ছা, এটা গেল উইক ক্যান্ডেল, হ্যাঁ।
ফার্স্টে গেলে দেখলাম ফুলার ক্যান্ডেল, এরপর দেখলাম কি উইক ক্যান্ডেল। ফুলার ক্যান্ডেলটারে আবার ভাই আমি ভাঙবো। কোন ক্যান্ডেলটা রিভার্সাল ভাই 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 কোনটা ভাই ভাই কোনটা ভাই ওই প্যাটার্নও যেতেছেন গা, প্যাটার্নও ডাইরেক্ট প্যাটার্নও যেতেছেন গা। ও আমি আপনারা দেখাই দিতাম কি জানেনি, ওই শামীম ভাইয়ের কি দেখাই দিতাম, এই যে রে, এটা হলো আমার উইক ক্যান্ডেল। এখন এটার ভিতরে আমার 30 সেকেন্ডে এভাবে বানাইছে, হ্যাঁ, আবার 30 সেকেন্ডে এভাবে বানাইছে। সরি, আরে যন্ত্রণা, আমি 30 সেকেন্ডে আমার এটা বানাইছে মার্কেট। এখন শামীম ভাইরে আমি কি কইতাম, শামীম ভাইরে আমি দেখাই দিতাম যে মার্কেটের মধ্যে এটা কন্টিনিউ করতেছে নাকি এটা কন্টিনিউ করতেছে। শামীম ভাই আমি আপনার কোশ্চেন এটা না, যে কোনটা রিভার্সাল করতেছে আর কোনটা জি কন্টিনিউশন ভাই করতেছে, কোশ্চেন এটা না। বাবা আমি যদি এখন জি কয়ে ভাই দেই যে এক ক্যান্ডেলের পরে রিভার্সাল দিব আর এক ক্যান্ডেলের পরে কন্টিনিউশন করবো, তাহলে মস্ত বিলেছেন, ঠাড়া ভাই মস্ত মুখস্থ বিলেছেন দিব পরে ভাই। না ভাই ভাই এত এত ইয়া করেন না, মানে এত হেলাফেলা করেন না। এখন আমি কয়ে দিলাম, আপনি ডাইরেক্ট নগদ এটা মস্ত করে নেবেন, মস্ত করে দেখ, খালি এটা বুঝবেন, খালি এটা বুঝবেন, আর এটা বুঝবেন, আর বুঝতে দেখতেন না, মানেন আমার কথা, মানেন আপনারা, বিশ্বাস করেন। জি এটা ভাই। ভাই জীবন ও সত্যি ভাই, কথা বলছি। মানে ইমান, জীবন ও ভাই ভাইঙ্গা দেখতেন না, জীবন ও না, বাকি কোনো কিছু দেখতেন না, খালি ইনফরমেশন পাইছেন, মারাত থাকবেন। আমি ভাই বালা করে আপনারা জানি, এর আমি নিজে এটা কই যাইছি, আমি নিজে আমি নিজে এটা কই যাইছি, ঠিক আছে। দেখেন না আমি কিভাবে লয়ে যাই, আপনারা জাস্ট খালি দেখতে থাকেন। আচ্ছা, এটা গেল উইক ক্যান্ডেল, হ্যাঁ। এখন আরেকটা ক্যান্ডেল হইলো কি, যে নিচে দা উইক, এটা কি নিচে দা উইক। এখন আপনারা দেখেন যে কিছুদিন আগে যে ওই যে উইক ক্যালকুলেট দিয়েছিলাম না, যে অপোজিট পার্টির প্রেসার ক্যান্ডেল যে উইক ক্যালকুলেট করে, এদের এদের উইক ক্যালকুলেট করে দিয়েছিলাম না, ওই এ, গত গতকাল কিন্তু দিয়েছি, গত ফুল ক্লাসে হ্যাঁ, জি লিকুইড ভাই, কালেক্টরের। আচ্ছা 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 আচ্ছা, এখন আসিল এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে কি, এই যে ক্যান্ডেলটা বানাইলো আমার এখানে, নর্মালি আমরা এই ক্যান্ডেলটা কি দেখতেছি, এই ক্যান্ডেলটা কি বুঝতেছি, এই ক্যান্ডেলটা বুঝতেছি বায়ার যে প্রেশার, আমার বাড়ছে এখান প্রেশার। থেকে সেলার আইছিল, এই সেলার্স রে অ্যাঙ্গেল করে আমার মার্কেটে বুড়ি বানাইছে এইটা, এরকম করে, তার মানে আমার ক্যান্ডেলটা দাঁড়াইছে কি এরকম একটা ক্যান্ডেল দাঁড়াইছে, তার মানে সিচুয়েশনটা দাঁড়াইছে এরকম, যে আমার এই ক্যান্ডেলটার মধ্যে যে আমার বায়ার্স কি দিয়েছে, এক্সট্রিম প্রেশার শুরু করছে, মানে সেলার্স রে অ্যাঙ্গেল কইরা বান্দা নিজে কি করছে, এই জায়গার মধ্যে বুড়ি বানাইছে, তার মানে বান্দা এই জায়গার মধ্যে কি করছে, হিউজ প্রেশার ইউজ করছে, কি করছে বান্দা, হিউজ প্রেশার ইউজ করছে। এখন জাস্ট খালি একটা বেসিকের সাথে এটা রেড করি, বেসিকের সাথে কি এর, যে এই যে প্রেশারটা আছে না, এই প্রেশারটা আমার মার্কেট দিয়ে আইছে বায়ার্সের সেন্টিমেন্ট কমপ্লিট কইরা, বায়ার্স ওইখানে এক দূষণ চোখ কইরা, তারপরে রিফ্লেক্টেড এর ভিতরে গিয়ে বায়ার দিয়েছে এই জায়গার মধ্যে এই ক্যান্ডেলটা। তাহলে এই জায়গার মধ্যে যদি এই সেন্টিমেন্ট কমপ্লিট, তারপরে মার্কেটের টার্গেট ফিল আপের পরে যদি এই প্রেশার ক্যান্ডেল যায়, তার মানে কি বোঝায় মার্কেট, ভাই এক্সেসিভ বোঝায় ভাই। এক্সেশন ওয়ান ক্যান্ডেল। এক্সজশনের পরে যদি আমার এই প্রেসার ক্যান্ডেল মার্কেটের মধ্যে শো করে থাকে, তার মানে হচ্ছে কি এই ক্যান্ডেল দিয়ে মার্কেট লাস্ট ইভোর শো করে, এই ক্যান্ডেল দিয়ে মার্কেট কি করে লাস্ট ইভোর শো করে। এখন লাস্ট রিপোর্ট। আপনারা আরেকটু গোলমালের ভিত্তি ফেলায়, গোলমাল কি, যে ভাই বাইনারি যে সহজ মনে করেন না, আমি একটু সহজ একটু ফিল দেওয়াই, ফিল কি, যে এই যে প্রেসার ক্যান্ডেলটা, এই যে প্রেসার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কেমনি হয়েছে মার্কেটের মধ্যে জানেন, এই ক্যান্ডেলটা ভাঙেন 30 সেকেন্ডে, আবার ভাঙেন 30 সেকেন্ডে, বাংলা কি দাঁড়াইতেছে, এই যে রেড, এই যে বায়ার্স, আবার যদি ভাঙেন এই যে গ্রিন, এই যে গ্রিন, এই দুইটা মিললেও কিন্তু এইখানে প্রেসার ক্যান্ডেল হইতেছে, আবার এই দুইটা ক্যান্ডেল মিললেও কিন্তু প্রেসার ক্যান্ডেল হইতেছে, আবার এই যে এভাবেও কিন্তু হইতেছে, হইতেছে না প্রেসার ক্যান্ডেল, এইভাবে ভাই, কিন্তু কি ভাই? প্রেসার হইতেছে, এইভাবে প্রেসার হইতেছে, এইভাবে প্রেসার হইতেছে। এখন আমারে কোন মূলত বায়ার্স কোনটার মধ্যে কাজ করছে বেশি, ভাই প্রথমটা আর লাস্টেরটা। প্রথমটা আর হইলো কি এটা, আর হচ্ছে লাস্টেরটা। কি এটার মধ্যে, এই দুইটার মধ্যে কাজ করছে বেশি নাকি। জি। আমার মার্কেটের মধ্যে সব থেকে প্রেসার মানে মানে খরচ হই কিসের মধ্যে জানেননি, সব থেকে মার্কেটের মধ্যে লিকুইডিটি এবং প্রেসার খরচ হই হচ্ছে উইক বানাইতে, উইকের ভিতরে। কি বানাইতে, ক্যান্ডেলের উইক বানাইতে। উইক বানাইতে। তাইলে মার্কেটের মধ্যে এটাও তো উইক বানাইছে, এটাও তো উইক বানাইছে, বানাইছে না। তাইলে এই দেখেন কোন উইকটা ডিফারেন্সটা বুঝেন, এই উইকটা সিমিলার, এই যে উইকটা আছে না এটা কিন্তু ডিফারেন্স, ডিফারেন্স না। এখানে অপোজিট পার্টি ঢুকছে, ওইটারে অ্যাঙ্গেল করে বান্দা গিয়ে নিজে বুড়ি বানাইছে, তার মানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের মধ্যে বান্দা কিতা করছে,
ইউজ প্রেসার ইউজ করছে। প্রেসার বেশি লাগাইছে। আর এই যে ক্যান্ডেল গুলো আছে না, এই ক্যান্ডেল গুলোর মধ্যে বান্দা কি লাগাইছে, এই ভাই ক্যান্ডেল কম গুলোর মধ্যে প্রেশার বান্দা কি লাগাইছে, লাগাইছে। বান্দা প্রেসার যদি দিছে, প্রেসার ফার্স্ট কম আর কি। বান্দা ফার্স্ট 30 সেকেন্ড প্রেসার দেওয়া হইলেছে বেশি, আর লাস্ট 30 সেকেন্ডে করছে কি স্মল ক্যান্ডেল। তার মানে বান্দা ফার্স্ট 30 সেকেন্ডে যদি প্রেসার বানায়া লাস্ট 30 সেকেন্ডে যদি সে ওই আবার ছোট ক্যান্ডেল বানায়, তার মানে সে এই জায়গার মধ্যে কি বুঝাইতেছে যে উপরে যাওয়ার কি ক্ষমতা আছে না নাই? নাই। না ভাই তার ক্ষমতা ভাই শেষ ভাই এরকম তো। ভাই ক্ষমতা যদি না থাকে তাহলে পরে কি মার্কেট উপরে উঠবো না নিচে নামবো? ভাই রিভার্স, নিচে নামবো। নিচে নামবো। আল্লাহ প্যাটার্ন বানাই লেছেন আবার। টুমটুম। জাস্ট রিভার্সাল জাস্ট ট্রেন্ড। হিন্ট, আমি তো জাস্ট জিজ্ঞেস হিন্ট, করতেছে। জাস্ট হিন্ট, ভাই হিন্ট, ডিমান্ড ডিমান্ড করো ভাই, ডিমান্ড জাস্ট করো। হিন্ট, জাস্ট সরি হিন্ট, ভাই, ঠিক ডিমান্ড আছে? করো। এই গেল ডিমান্ড প্রেসার ক্যান্ডেলের কাহিনী, ঠিক আছে? তারপরেও মার্কেটের মধ্যে এই যে একটা প্রেসার ক্যান্ডেল আছে না ভাই, এই যে একটা প্রেসার ক্যান্ডেল, এই একটা প্রেসার ক্যান্ডেল আমরা মার্কেটের মধ্যে এই যে রিফ্লেক্ট করি না, রিফ্লেক্ট, যে রিফ্লেক্ট ডিমান্ড করে, যে একটা পার্টির প্রেসার, সে যদি একটা পার্টি প্রেসার দেখাইছে, প্রেসার দেখানোর পরে আমার মার্কেটের মধ্যে অপোজিট পার্টি আইছে, এখন এই পার্টিটা যে প্রেসার দেখাইলো তার কি প্রেসারটা রিফ্লেক্ট ডিমান্ড করে না, বা লাস্ট টিপোর জি ডিমান্ড করে না? তে জি একটা ভাই, জি প্রেসার, একটা সিঙ্গেল, শুনেন, একটা সিঙ্গেল প্রেসার ক্যান্ডেল মার্কেটের মধ্যে রিফ্লেক্ট ডিমান্ড করে, জাস্ট একটা সিঙ্গেল প্রেসার ক্যান্ডেল মার্কেটের মধ্যে কি করে, রিফ্লেক্ট ডিমান্ড করে। আর ওই প্রেসার ক্যান্ডেলটা যদি প্রেসার ক্যান্ডেলের মতো হই, কথা বুঝছেন বাংলা কথা, যে ওই প্রেসার ক্যান্ডেলটা যদি প্রেসার ক্যান্ডেলের মতো হই, তাহলে ওই একটা ক্যান্ডেলই মার্কেটের মধ্যে কি করে, রিভার্সাল ডিমান্ড করে। মানে রিভার্সাল ডিমান্ড যখন করে মানে রিফ্লেক্ট ডিমান্ড করে, রিফ্লেক্ট ডিমান্ড করে বলতে গেলে কি জানে, রিফ্লেক্ট ডিমান্ড করে বলতে গেলে অপোজিট পার্টি মুভ বানাইছে বা অপোজিট পার্টি প্রেসার দিয়েছে, ঠিক আছে? এলো এই যে বান্দাটা, এই বান্দাটা কই যাইবো, এই বান্দাটা এখন ঢুকবো, এই বান্দাটা এই বান্দাটা এখন এই জায়গার মধ্যে ঢুকবো, হয়তো ইনসাইড দিয়ে ঢুকবো, নাই তো প্রেসার দিয়ে ঢুকবো, নাই তো উইক দিয়ে ঢুকবো, এখানে লাস্ট ঢুইকা রিপোর্টের জন্য ঢুইকা শেষ কইরা বান্দা করে নামবো নিজেরা শেষ করে তারপর নামবো। এই জায়গার মধ্যে। তার মানে এই একটা প্রেসার ক্যান্ডেল মার্কেটের মধ্যে কি রাখে, রিফ্লেক্ট ডিমান্ড রাখে। এটা আপনারা 2 দিন পরে বুঝবেন, যখন কনফার্মেশন ক্যান্ডেলের পরে মার্কেট রিভার্সাল দিয়া তারপরে নিচে যাইতেছে, তখন এই জিনিসটা ফিল হইবে। আচ্ছা এখন গেল কি, যে প্রেসার ক্যান্ডেলের কাহিনী। এখন আমরা ঢুকি আর একটা ক্যান্ডেল বাই আছে, একটা ক্যান্ডেল বাই কি, যে আমার এই যে ক্যান্ডেলটার উপরে এবং নিচে কি থাকে, সিমিলার হইতে। ভাই আমি যে আপনাদের যে 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল দিয়েছি না, আমি যদি চাইতাম ওখানে 3টা ক্লাস করে দিলাম এটা দিয়া, 3টা ক্লাস, মানেন 3টা ক্লাস আমি এটা দিয়ে করে দিলাম বলে, শুধু এই 3টা ক্যান্ডেলের ইয়া দিয়া 3টা ক্লাস আমি ঢুকাইলাম বলে কি জানেন কি, ঢুকাইলাম বলে ক্যান্ডেলের ক্লাসের মধ্যে ঢুকাইলাম বলে কাহিনী, যে রাজা বাদশার কাহিনী, তারপরে ওই মুজি কি জানি করে কলি মুজুরের কাহিনী, কাহিনী টাহিনী দিয়া এই যুদ্ধ মুদ্ধ সংগ্রাম টংগ্রাম দেখায়া তারপরে আমি এই ক্যান্ডেল আপনাদের বুঝাই দিলাম বলে। কিন্তু আমি আপনারা কাহিনী বাদ দিয়া 30 সেকেন্ডে দিয়া যে ফিল্ডটা দিছি না, এটা যদি কেউ দিয়া থাকে এই অল কমিউনিটি চ্যালেঞ্জ ট্রেডিং, এই বাইনারি ট্রেডিং এর জগতে আমি যেভাবে আপনারা এই ক্যান্ডেল ফরমেশনের ফিল্ডটা 30 সেকেন্ডে দেওয়াইছি, এইভাবে যদি কোনো কোনো বাপের বেটা কমিউনিটির মধ্যে খালি আপনি আমার দেখাইছে, আমি এই কমিউনিটি ডিলিট করে মানে মানে পুরো টোটালি বাইনারি থেকে লিভ, মানে আমি আমার নাম মুছালাম, এটা এটার আমি নাম্বার দিলাম, যদি এইভাবে কেউ দেখা আপনাদের ভাঙ্গিয়া। এখন আমরা যাই হচ্ছে ফালতু কথা বাদ দিয়ে আমরা যাই হচ্ছে কি স্টেবল ক্যান্ডেলের মধ্যে, সরি, যে আমাদের লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, হ্যাঁ এই যে ক্যান্ডেলটা, লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, হ্যাঁ, যে আমার দুনো সাইডে কি আছে, উইক আছে। এখন এই উইকের মধ্যে তারতম্য হইব, উইকের মধ্যে কি হইব, উইকের মধ্যে তারতম্য হইব, ওই তো উপরে বড় থাকবো আর নিচে বড় থাকবো, বা নিচে ছোট থাকবো উপরে বড় থাকবো, বা নিচে বড় থাকবো উপরে ছোট থাকবো, এই যে উইকের কি থাকবো, তারতম্য থাকবো। মানে এভারেজ সাইজ যদি আপনি হিসাব করেন, তাইলে এইখানে একটা উইকের ক্যালকুলেট আছে। উইকের ক্যালকুলেটটা কি জানেন, উইকের ক্যালকুলেটটা হইলো যে এই যে ক্যান্ডেলের যে উইকটা আছে না, এই উইকটা থেকে যদি 3 গুণ বড়, 2 গুণ না 3 গুণ যদি নিচের উইকটা যদি বড়, তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ প্রেসার ক্যান্ডেল, স্টেবল না। এইটা কি ক্যান্ডেল, প্রেসার ক্যান্ডেল, এটাতে এই ক্যান্ডেল ধরা যাইতো না 3 গুণ হইলে। আর যদি সিমিলার বা 2 গুণের কাছাকাছি হয়, তাহলে আপনি এই ক্যান্ডেলের হিসাবে কি করতে পারবেন, হিসাবে কাউন্ট করতে পারবেন। এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটারে মার্কেটের মধ্যে স্টেবল ক্যান্ডেল কেন বলে, একজন কোন আমারে বুঝান, এই ক্যান্ডেলটারে মার্কেটের মধ্যে স্টেবল ক্যান্ডেল কেন বলে? কারণ এটার আপার উইকে সেলার্স এবং লোয়ার উইকে বায়ার্স প্রেসার দেখাইছে, মানে দোনো পার্টি এটার প্রেসার আপার দেখাইছে। উইকের মধ্যে সেলিং প্রেসার, নিচের উইকের মধ্যে কি দেখাইছে, বাইং প্রেসার, আর বুড়িটা বানাইছে কেটা, বায়ারসে।
মানে উপর দাও বাড়ছে। উইক সমান রাখছে, অপোজিট পার্টি নিচ দাও নিজে কি রাখছে, প্রেসার রাখছে। তারপরে আবার ক্যান্ডেলের বডিটা বানাইছে কেটা, আবার ওই নিজে বানাইছে। তার মানে এই ক্যান্ডেলের মধ্যে সে কি করছে, মানে ব্যালেন্স মিল স্টেবিলিটি রেখা দেখাইছে। সিমেট্রিক্যাল রাখা সে নিজে বডিটা বানাইছে। এই কারণে এটার মধ্যে মানে কি করে ওই পার্টিটা কি থাকে, স্টেবল মানে পাওয়ারে থাকে বা একটা স্টেবিলিটি বজায় রাখে। এখন রিয়েলিটি কি জানেননি আপনারা, এই স্টেবল ক্যান্ডেলটার রিয়েলিটি কি জানেননি? স্টেবল ক্যান্ডেলটার রিয়েলিটি হইলো এই ক্যান্ডেলটা দিয়া মানে সবচেয়ে বেশি মার্কেটের মধ্যে ট্রেড হয় এই স্টেবল ক্যান্ডেলটা জি দিয়ে। ভাই, এটা দেখে এই কন্টিনিউ করলে। এই স্টেবল ক্যান্ডেলটা দিয়া মার্কেটের মধ্যে সবথেকে বেশি কি হয়, ট্রেড হয়। আপনি যদি প্রপার স্টেবিলিটি বাই না বুঝেন, ঠিক আছে, আরে আবার লাইন গেছে। এই যে একটা ক্যান্ডেল আছে না, এই একটা ক্যান্ডেলের প্রপার স্টেবিলিটি যদি আপনি না বুঝেন, বা আপনি তো কইলেন যে এই জায়গার মধ্যে, হ্যাঁ আপনি তো বললেন যে এখানে যে ক্যান্ডেলটা যে হইলো, এই যে স্টেবল ক্যান্ডেলটা যে হইলো, এটা উইক সিমিলার দিকে আমি ক্যান্ডেলটারে স্টেবল ধরছি। এই যেমন এখন এটা কি পিওর একটা স্টেবল ক্যান্ডেল? হ্যাঁ, পিওর স্টেবল ক্যান্ডেল আপনার কনফার্মেশন হইলো দুই ভাবে। সিঙ্গেল ক্যান্ডেল, জাস্ট সিঙ্গেল ক্যান্ডেল ডাবল না। পিওর স্টেবল ক্যান্ডেল কনফার্মেশন দেয় হইলো গিয়ে আপনার দুই ভাবে। কয় ভাবে দেয়? দুই ভাবে। একটা হচ্ছে 30 সেকেন্ডে, একটা হচ্ছে কি মার্কেটের রানিং সিচুয়েশনে। কেমনে কেমনে? একটা হচ্ছে ক্যান্ডেলের 30 সেকেন্ডে, আর আরেকটা হচ্ছে মার্কেটের রানিং সিচুয়েশনের উপর বেস সিচুয়েশন। করে আপনার স্টেবল কাউন্ট হয়। আবার সিচুয়েশনের উপর 30 সেকেন্ডের উপর বেস করে স্টেবল কাউন্ট হয়। ঠিক আছে, এখন এই যে স্টেবল ক্যান্ডেলের যে বিষয়টা, আমি এটারে পরের ক্লাসও নেই, পরের ক্লাসে আরো কয়েকটা জিনিস এটার সাথে অ্যাড করবো। এখন এটারে ভাঙতাম না, এখন এটারে না ভাঙ্গা জাস্ট খালি আমরা দুইটা রাখি। এই যে এই দুই ওভার দুই সাইডে যদি সিমিলার উইক থাকে বা ইউনিট বি যদি একটু থাকে, ওই উইকটারে যেভাবে দেখাইলাম 2x বা 3x এর মাধ্যমে ক্যালকুলেট করে স্টেবল ক্যান্ডেল ধরো। আর স্টেবিলিটি হইলো কি, স্টেবিলিটি হইলো যে দুইটা স্টেবল ক্যান্ডেল একসাথে হইলে নরমালি আমরা স্টেবিলিটি ধরি, যে এটা একটা স্টেবল ক্যান্ডেল, এটা একটা স্টেবল ক্যান্ডেল, দুইটা স্টেবল ক্যান্ডেল হইছে। তার মানে এই জায়গার মধ্যে মার্কেট কি করছে, স্টেবিলিটি কি করছে, শো করছে। মার্কেট কি করছে, স্টেবিলিটি শো করছে। এখন মার্কেট যে এই জায়গার মধ্যে স্টেবিলিটি শো করছে, এখন স্টেবিলিটির মধ্যে মার্কেট কয়টা সিনারি করতে পারে? স্টেবিলিটির মধ্যে মার্কেট দুইটা সিনারি করতে পারে। দুইটা সিনারি কি, একটা হচ্ছে হয়তো অর্ডার ফ্লো ইনক্রিজ করতে পারে, একটা হচ্ছে অর্ডার ফ্লো কি করতে পারে, ডিক্রিজ করতে পারে। আর ইনক্রিজ আর ডিক্রিজ সিবাত ফালাই দিয়া আরেকটা জিনিস বানাইতে পারে, এটা হচ্ছে 30 সেকেন্ডে সেন্টিমেন্ট। মাথা আছে পাগল বানাই দিন সব দিন। এই দুইটা ক্যান্ডেলের, এই দুইটা ক্যান্ডেলে যদি আমি 30 সেকেন্ডে বানি, কয়টা কয়টা ক্যান্ডেল আইবো মার্কেটের মধ্যে? চারটা। চারটা। কয়টা ক্যান্ডেল লেবো? 60টা ক্যান্ডেল লেবো। আর চারটা। 60টা ক্যান্ডেলে মার্কেটের মধ্যে কি বোঝা জানি, 60টা ক্যান্ডেলে মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট আর ক্ষমতা রাখে। কেমনে জানেন ক্ষমতা সেন্টিমেন্ট রাখে? এই যে দেখেন কেমনে ক্ষমতা রাখে। এই দুইটা ক্যান্ডেল হইছে না, এই দেখেন একটা সেলিং ক্যান্ডেল ঢুকছে, এখন রাইট। আবার লাস্ট একটা বিগ বায়ার ক্যান্ডেল হইছে। কোচিনে সেন্টিমেন্ট সাইড ক্যান্ডেলে, তাহলে এই সাইড ক্যান্ডেলের ভিতরে কি সেন্টিমেন্ট, এটা আমি আপনারা দেখাইতাম না, আমি জাস্ট খালি আপনার 30 সেকেন্ডটা দেখাই দেব যে 30 সেকেন্ডে কেমনে পারফেক্ট স্টেবিলিটি, ক্যান্ডেলের উইক, ক্যান্ডেলের বডি ক্লোজিং, কেমনে পারফেক্ট স্টেবিলিটি কাউন্ট হয়। এই সিনারিটা ক্যাপচার করা আর পারফেক্ট স্টেবিলিটি কোন জায়গার মধ্যে কাউন্ট দিব, এই জিনিস আপনাদের ক্লিয়ার করবো হচ্ছে আপনার বেসিক নলেজে, মানে বেসিক জিনিসে। পারফেক্ট স্টেবিলিটি বুঝবেন, এই স্টেবিলিটি পারফেক্ট কোন জায়গার মধ্যে কাজ দিব, এই জায়গায় ক্লিয়ার করবো হচ্ছে বেসিক নলেজে। ঠিক আছে, এখন আমরা যে ফুলার ক্যান্ডেলটা যে রাইখাইছিলাম, ফুলার ক্যান্ডেলটা বলতে গেলে কি, যে ক্যান্ডেলটার উপরে উইক নাই নিচে উইক নাই, ঠিক আছে, উপরে উইক নেই নিচে উইক নেই। তার মানে এই ক্যান্ডেলটার মধ্যে আমি যদি জাস্ট একটা ক্যান্ডেল তো আমি বুঝলাম না, তাই না? এখন এটার আগে পরে যদি ক্যান্ডেল থাকে তাহলে মার্কেটের সিচুয়েশন অন্যরকম। আপনি যদি দেখেন, যদি আগে একটা স্মল ক্যান্ডেল থাকে, দুই ক্যান্ডেল কি বানাই এই জায়গার মধ্যে স্ট্রং অর্ডার ফ্লো। স্ট্রং অর্ডার ফ্লো করে মার্কেট কি করে, রিভার্সাল ডিমান্ড করে। রিভার্সাল ডিমান্ড করে। এটা আপনি কেমনে বুঝছেন রিভার্সাল ডিমান্ড করে, যে এটা কেমনে বুঝছেন? জাস্ট এই দুইটা ক্যান্ডেলের সাইজ দিকা, হাবা না হ্যাঁ হ্যাঁ। হাবা না। জি, এখন হ্যাঁ, এই হ্যাঁ। এই যে বিগ যে ক্যান্ডেলটা আছে, এই যে এখানে যে বিগ ক্যান্ডেল আছে, এখন এই বিগ ক্যান্ডেলটা কি আমার এখানে প্রেসার বুঝাইতেছে, নাকি এই বিগ ক্যান্ডেলটা আমার এই জায়গার মধ্যে একজস্ট বুঝাইতেছে? কারণ একজস্ট যদি বুঝাইছি উপরে যাবো না নিচে আইবো? ওই নিচে আইবো ভাই। তার উপরে যাওয়ার ক্ষমতা প্রেসার রাখে না। প্রেসার যদি বুঝাই তাহলে উপরে যাবো না নিচে আইবো? উপরে। উপরে। প্রেসার যদি বুঝাই তাহলে আমার এখানে একটা স্মল ক্যান্ডেল হইলো কি করবো, মার্কেট বানাইবো, এরপরে 80% দিব, এর আগে না। তাইলে এখানে আমরা তো জাস্ট খালি
ক্যান্ডেলের সাইজ দিয়া বুঝলাম যে মার্কেটের মধ্যে যে স্ট্রং অর্ডার ফ্লো হইতেছে। এখন এই স্ট্রং অর্ডার ফ্লোর মধ্যে যে ফুলার ক্যান্ডেল হয়, স্টেবল ক্যান্ডেল হয়, প্রেসার ক্যান্ডেল হয়, এখন আমরা জাস্ট খালি ফুলার ক্যান্ডেলটারে ভাঙি। ফুলার ক্যান্ডেলটা কি, এটারে যদি আমি এখন 30 সেকেন্ডে ভাঙি, 30 সেকেন্ডে আমার কি দাঁড়ায় যাচ্ছে, উইক ক্যান্ডেল, প্রেসার ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, সরি, এই যে উইক ক্যান্ডেল, ফুলার ক্যান্ডেল, কোনো উইক নাই, নিচে কোনো উইক নাই, ঠিক আছে, উইক ক্যান্ডেল, ফুলার ক্যান্ডেল, এই যে দুইটা। আবার আরেকটা আছে হচ্ছে কি যে ফুলার, জাস্ট ফুলার, কোনো উইক পিক কোনো কিছু নাই, ঠিক আছে। বা আরেকটা আছে হচ্ছে কি এই যে ফুলার, এই যে প্রেসার, এই যে প্রেসার, এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে যে আমার ফুলার ক্যান্ডেলের এই জায়গার মধ্যে যে 30 সেকেন্ডে যে ফরমেশন হইতে পারে। আমার জাস্ট এক্সট্রিম প্রেসার আমি কোন জিনিসটারে কাউন্ট করবো, এক্সট্রিম প্রেসার আমি কাউন্ট করবো হইলো কি যে এই ডাবল ফুলারটা, আর হইলো আমার এইখানে যে এই ডাবল ফুলারটারে, আর হচ্ছে কি যে ফুলার আর হচ্ছে কি প্রেসারটারে, ঠিকই, ডাবল ফুলারটা আর হচ্ছে কি ফুলার আর হচ্ছে কি প্রেসারটারে, প্রেসার প্রেসার ঠিক আছে। এই যে উইক দিয়া প্রেসার হইতো না, উইক দিয়া ফুলার হইতো না, জাস্ট এই দুইটা জিনিসটা আমি কাউন্ট করবো। এখন আমি তো জাস্ট খালি এই দুইটা জিনিসটা এই সিঙ্গেল ক্যান্ডেলটার ফেসটারে ভাঙছি, সিঙ্গেল ক্যান্ডেল ফেসটা ভাঙছি না। এখন এই দুই ক্যান্ডেলের ভিতরে আবার আরেকটা এক্সোশন হয়, এটা হচ্ছে M3, এটা তো পরে নেক্সটে আইবো, মনে করাই দিই। আবার এই দুই ক্যান্ডেলের ভিতরে জাস্ট খালি আরেকটা এক্সোশন হয়, ওইটা হচ্ছে কি M3 মার্কেটের মধ্যে, ঠিক আছে। আর এটা M3 হইলো, আর যদি আমার এখানে এটা শুরু করছে, তার মানে মাস্ট রিভার্সাল এই জায়গার মধ্যে দিবই দিব, ঠিক আছে। ওইটা করে 80 থেকে 90% রিভার্সাল, মানে মার্কেটের মধ্যে ঢুকবো। এবারে যদি জুনের পজিশনে ক্লোজ দিতে হলে তো সোনাই সোহাগা, বুঝলেন নাই, এটা হলো রিভার্সালের ক্ষেত্রে। এখন আমি তো আপনারা জাস্ট খালি এই যে ফুলার ক্যান্ডেল দিয়েছি, এখন যদি এখানে যদি প্রেসার ক্যান্ডেল, সাপোজ এখানে যদি আমার প্রেসার ক্যান্ডেল হয়, প্রেসার ক্যান্ডেলটারে যদি আমি 30 সেকেন্ডে ভাঙি, হ্যাঁ, তাহলে পিওর প্রেসার কোন সময় হইতাছে আর হইলো গিয়া ফেক প্রেসার কোন সময় হইতাছে, আমার ক্লিয়ার করতেছে কারা, 30 সেকেন্ডে 30 30 সেকেন্ডে সেকেন্ড যদি আমার প্রেসার ক্লিয়ার করে দেয়, তাহলে পরবর্তী সিচুয়েশন কি ক্লিয়ার হইতেছে না, জি ভাই। মজা আছে। এখন যতগুলা মানে যে 60টা ক্যান্ডেলের যে জিনিসগুলারে বলছি, ঠিক আছে, এইখানে মুখস্থ করার কোনো কিছু নাই, কি নাই, মুখস্থ করার কিছু নাই। আপনারা জাস্ট খালি কালকা কি করবেন জানেননি, কালকা জাস্ট আগে ফার্স্ট অফ অল ক্যান্ডেল গুলি দেখবেন আমি কেমনে দেখাইছি, দেখানোর পরে হ্যাঁ ক্যান্ডেলের যে ফরমেশন যে দেখাইলাম না, এই ফরমেশন গুলারে 30 সেকেন্ডে ভাঙবেন। ফার্স্ট অফ অল ক্যান্ডেল গুলারে ইউজ করবেন সেন্টিমেন্টের সাথে, সেন্টিমেন্টের সাথে ইউজ করে কন্টিনিউশনের ভাব ধরাইবেন, আর কন্টিনিউশনের ভাবের মধ্যে 30 সেকেন্ডারে এড করে কন্টিনিউশনের ক্যান্ডেলটারে বুঝাইবেন, ঠিক আছে। কন্টিনিউশনের ক্যান্ডেলটারে মানে ক্লিয়ার করে ট্রাই করবেন, কারণ টেলিগ্রামে কেমনে দেখবেন আমি দেখাই দিই। ওকে হ্যাঁ, কথা মনে জোরে জোরে কইছি ভাই, না আচ্ছা। ক্লাসের মধ্যে তাড়াতাড়ি কইলেছি। মজা আইগা ভাই, ক্লাসটা মজা হয়েছে ভাই। ভাই ভাই আজকে একদিন আজকে- গ্যাপ দিয়ে আমি বলি ভাই আজকে ক্লাসটা আমরা ভাই আজকে টেলিগ্রামে ক্লাসটা টেলিগ্রামে ভাই One of the Telegram আছে। most important class. One of the Telegram most আছে, Telegram। important. আজকে ক্লাসটা টেলিগ্রাম রাতে দিলে দেখতে পারবো, আবার কালকে দিলে সকালের বেলা দিলে সারাদিন দেখতে পারি না। আচ্ছা টেলিগ্রামে ভাই আসেন, আজকে ক্লাসটা সেরা ছিল, সেরা। টেলিগ্রামে আসেন, আমি আপনার একটা রিয়েলিটি দেখাই জিনিসের, টেলিগ্রামে আসেন। শেষ হয় নাকি মিয়া?